নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য সচেতন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব আপনাদের সাথে যাদের সুগার আছে বা হাই প্রেশার আছে, তারা যখন বিয়ে বাড়িতে খেতে যান মনটা ভীষণ কিন্তু করে যে আমি এইসব খাবারগুলো খেয়ে ফেলবো, তারপরে হয়তো সুগার বা প্রেশার বেড়ে যাবে, আমি কোনটা খাবো বা কোনটা খাবো না ইত্যাদি। অনুষ্ঠান বাড়িতে একবেলা খেলে আপনার এমন কিছু সুগার বা প্রেশার বৃদ্ধি পায় না। আপনারা নিশ্চয়ই সুগার বা প্রেশারের জন্য মেডিসিন খান ডক্টরের পরামর্শ অনুসারে। তো সেহেতু ধরুন রাত্রেবেলা বা দিনের বেলা আপনি অনুষ্ঠান বাড়িতে খেতে যাচ্ছেন, তার আগে আপনারা করলার জুস বানিয়ে খেতে পারেন। করলার জুস বানিয়ে খেলে সুগার নিয়ন্ত্রণে থাকে। বা সকালবেলা আপনারা খালি পেটে যদি নিমপাতা, কাঁচা নিমপাতা চিবিয়ে খেতে পারেন, কিংবা নিম ছাল ভিজিয়ে খেতে পারেন, হ্যাঁ, বা মেথি ভিজিয়ে সেই জলটা আপনারা যদি খেতে পারেন রেগুলার, তাহলে সুগার নিয়ন্ত্রণে থাকে এবং মেডিসিন অনেক বেশি ভালো কাজ দেয়। যখন আপনারা বিয়েবাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে খেতে যাচ্ছেন, আপনারা খেলেন কিছুটা মাংস এবং মিষ্টি খেলেন, তারপরে যদি সুগার বেশি বেড়ে যায় অবশ্যই আপনারা ডাক্তারের কাছে যাবেন। কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার আগে বলবো যে আপনারা যদি ডেলি রুটিন অনুযায়ী খাদ্য তালিকায় করলার রস এবং তিতো জাতীয় খাবার রাখেন, তাহলে আপনারা একবেলা বিয়ে বাড়িতে খেলে আপনাদের কিছু হবে না। আপনারা চিনি জাতীয় খাবারটা অ্যাভয়েড করবেন। ওই বিয়ে বাড়িতে গিয়ে হয়তো আপনি চিনি দিয়ে বানানো যে রসগোল্লা 3-4টা খেয়ে নিলেন, এরকম করবেন না। বিয়ে বাড়িতে গিয়েছেন, একটা রসগোল্লা খেতে পারেন কিংবা সেটাকে অ্যাভয়েড করতে পারেন। অন্য কোনো হালকা মিষ্টি জাতীয় সন্দেশ আপনারা খেতে পারেন এবং তৈলাক্ত খাবারটাকে অ্যাভয়েড করতে পারেন। বেশি তেল জাতীয় যে খাবারগুলো হয় ভাজা, সেগুলো অ্যাভয়েড করবেন। এছাড়া আপনারা মাছ খান, মাংস খান বা আদার্স যেগুলো খাবার আছে সেগুলো অবশ্যই খান। তো এইভাবে যদি আপনাদের ডায়েট মেনটেন্স করতে পারেন, নিজেরা নিজেদের শরীরকে সুস্থ রাখতে গেলে আপনাদের খাবার বুঝে শুনে খাওয়া উচিত। আপনি যখন তখন যদি মিষ্টি খেয়ে ফেলেন বা চিনি জাতীয় খাদ্য খেয়ে ফেলেন, তাহলে যে ওষুধ খাচ্ছেন সেই ওষুধের কার্যকারিতা অনেকাংশে কমে যায়। সেই জন্য আপনারা বুঝে শুনে মিষ্টি জাতীয় খাবার বা তেলে ভাজা খাবার আপনারা কম খাবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবার আলোচনা হবে।